আমার মনে হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে দূরদর্শী এবং বিচক্ষণ মহিলা হলেন প্রবাহ নন্দীর মা। যদি বলেন কেন, এই কিছুদিন আগেই গায়িকার দিদিকে সোশ্যাল মিডিয়ায় ক্লেম করতে দেখলাম যে ছলে বলে কৌশলে ওই ভদ্রমহিলাই নাকি প্রবাহ নন্দী এবং দেবলীনা নন্দীর রেজিস্ট্রিটা হতে দেননি। তো যদি সেটাই সত্যি হয়ে থাকে, তাহলে তো আমি বলবোই যে উনি হচ্ছেন পৃথিবীর সবথেকে ভালো মানুষ, পৃথিবীর সবথেকে ভালো মা আরাধার এবং সবথেকে বিচক্ষণ এবং দূরদর্শী মা। আমি একজন মায়ের ছেলে হিসাবে ওনাকে প্রণাম জানাই। যদি কোনোদিন সম্ভব হয়, ওনার সামনাসামনি পায়ে হাত দিয়ে প্রণাম করে আসবো। তার কারণ, এই রেজিস্ট্রিটা যদি উনি আটকে থাকেন, তার মানে উনি যেদিন থেকে গায়িকাকে দেখেছিলেন সেদিন থেকেই জানতেন যে এই মেয়ে আমার ঘরে এসে কি ফুল ফোটাবে, কি বাগান তৈরি করবে, সেটা উনি প্রথম থেকেই জানতেন। সেই জন্য উনি রেজিস্ট্রিটা করতে দেননি। কেননা রেজিস্ট্রিটা যদি আজকে হয়ে যেত, তাহলে এই ঘটনাটা শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ থাকতো না, এটা হতো ডিভোর্স এবং তারপরে আলটিমেটলি সেই অ্যালামনি। কেননা প্রবাহ নন্দীর বাড়িতে যা টাকা পয়সা আছে, দেবলীনা নন্দীর ওটাই ছিল মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লক্ষ্য। সেজন্যই সে টোটাল ব্যাপারটাই দৃশ্যম 3 এর মতো করে অনেকদিন আগে থেকেই সাজিয়ে রেখেছে। তা না হলে আত্মহত্যা করতে গিয়ে সে মানে ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসার পর কোনো মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারে না যে আমি আমার হাজব্যান্ডকে 25,000 টাকা দামের বেল্ট দিয়েছি। তার দাদা দিদিকে দিয়ে বলাতে পারে না আন্ডারওয়্যার আমার বোন কিনে দেয়। এইগুলো পুরোপুরি পাবলিসিটি স্টান্ট। আপনি জানি না কি আপনার ডিপ্রেশন আছে, যাই ডিপ্রেশন থাক, এরপর থেকে সুইসাইড করতে কাইন্ডলি যাবেন না। এটা সমাজে খুব একটা ভালো বার্তা দেয় না। তবে আপনি যেটা করেছেন এটা একদম জলের মতো পরিষ্কার। এর জন্য ফেলুদা হওয়া লাগে না যে আপনি টোটালটাই ড্রামা করেছেন, পাবলিসিটি স্টান্ট চেয়েছেন এবং আপনি সেটা পেয়েছেন। আপনি এখন ট্রেন্ডে যাচ্ছেন, যান, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এইবার এই বিষয়টা নিয়ে আলোচনা বন্ধ হওয়া উচিত। তার কারণ এই ফেসবুক খুললেই শুধু দেবলীনা নন্দী, এই দেবলীনা নন্দী কিন্তু ফেসবুকের মালিক নন এবং আমরাই এটাকে ট্রেন্ড করছি। আমরা এটাকে বন্ধ করা উচিত। তবে আমি আবার বলবো যে প্রবাহ নন্দীর মা হচ্ছে একজন এমন মানুষ যিনি বাঁচিয়ে দিলেন ছেলেকে অ্যালমনির হাত থেকে এবং নিজেদের অনেক পয়সা করি উনি বাঁচিয়ে দিলেন। উনি অনেক দূরদর্শী। আমি ওনাকে আবার প্রণাম জানাই এবং প্রত্যেকটা মানুষকে বলবো ওনাকে একবার করে প্রণাম জানাতে, কারণ সত্যিই উনি দূরদর্শী মানুষ। মানে ওনার মতন মানুষ মানে এই যুগের খুব বিরল। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।